2025 সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ যারা 2025 সালে নবম শ্রেণীতে নতুন ছাত্রছাত্রী, তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আজ তোমাদের 2025 সালে শিক্ষাবর্ষের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান, সময় এবং পাঠ্যক্রম নিয়ে আলোচনা করছি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটি দেখো, পূর্ণমান 40, প্রজেক্টে 10, এপ্রিল মাসে পরীক্ষা হবে। পাঠ্যক্রমটি দেখে নাও। সাহিত্য সঞ্চয়ন বই থেকে থাকছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম, নোঙর। বাংলা ব্যাকরণ থেকে থাকছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, ধাতু ও প্রত্যয়। নির্মিত অধ্যায় থেকে থাকছে ভাব সম্প্রসারণ এবং সহায়ক পাঠ বই থেকে থাকছে বোম যাত্রীর ডায়েরি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটি দেখো, পূর্ণমান 40, প্রজেক্টে 10 থাকছে, পরীক্ষা হবে আগস্ট মাসে। সাহিত্য সঞ্চয় বই থেকে থাকছে নব নব সৃষ্টি, আকাশে 7টি তারা, চিঠি, আবহমান, রাধারানী। বাংলা ব্যাকরণ থেকে থাকছে বাংলা শব্দভাণ্ডার, শব্দ ও পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা। নির্মিত অধ্যায় থেকে থাকছে ভাবার্থ ও সারাংশ এবং সহায়ক পাঠ বই থেকে থাকছে অধ্যায় করভাস। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটি দেখে নাও। দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের পূর্ণমান হচ্ছে 40, প্রজেক্টে থাকছে 10, পরীক্ষাটি হবে নভেম্বরের শেষ থেকে। সাহিত্য সঞ্চয় বই থেকে অধ্যায়গুলি থাকছে দেখো, হিমালয় দর্শন, খেয়া, নিরুদ্দেশ, ভাঙার গান, চন্দ্রনাথ, আমরা। এছাড়া বাংলা ব্যাকরণ থেকে থাকছে অব্যয়, ক্রিয়া। নির্মিত অধ্যায় থেকে থাকছে গল্প লিখন আর প্রবন্ধ রচনা। সহায়ক পাঠ থেকে থাকছে স্বর্ণপর্ণী। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে সিলেবাস ছাড়াও প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সিলেবাসে যে যে অধ্যায়গুলি ছিল, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, রচনা, নির্মিতি, সেগুলি পড়তে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।